আল্লাহর নবী গর্জন দিয়ে উঠলেন, উসামা আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের বিধান আমি প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করব, তুমি তদবির নিয়ে এসে আমার সেই প্র্যাকটিক্যাল বাস্তবায়নের ক্ষেত্রে অন্তরায় হওয়ার চেষ্টা করো। খবরদার ভবিষ্যতে যেন তোমাকে আর এই ধরনের কর্মকাণ্ডে দ্বিতীয়বার না দেখা যায়। কোন নেতা, কোন নেতার আপনজন, কোন মন্ত্রীর আত্মীয় স্বজন, কোন সরকারি দলের লোকজন, কোন টাকা পয়সাওয়ালা, কোন বড়লোক, কোন প্রভাবশালী ব্যক্তি, কোন সম্ভ্রান্ত ব্যক্তি যখন অপরাধ করত, তখন সেই সম্ভ্রান্ত ব্যক্তির উপর তারা আইনের শাসন প্রয়োগ না করে তারা বিষয়টাকে চেপে যেত, তার উপর আইন প্রয়োগ না করে শাস্তি বিধান বাস্তবায়ন না করে তাদেরকে ছেড়ে দেওয়া হতো। ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ, আর একই অপরাধ যখন দুর্বল মানুষ করত, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, রিকশাওয়ালা, শ্রমিক, ঠেলাগাড়ি চালক, নৌকার মাঝি, মজদুর, পথের টোকাই, এই শ্রেণীর দুর্বল মানুষ যখন অপরাধ করত, যেই অপরাধ করে মন্ত্রীর দুলাভাই ছাড়া পেয়েছে, যেই অপরাধ করার পরে এমপির সালার শাস্তি হয় নাই, যেই অপরাধ করার পরে শিল্পপতির বিচার হয় নাই, যেই অপরাধ করার কারণে রাজনৈতিক নেতার কোনো বিচার হয় নাই, একই অপরাধ দুর্বল, গরিব, অসহায় মানুষ করার পরে তার উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ বাস্তবায়ন করা হয়। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীতে ইসলাম এসেছে শুধুমাত্র ইবাদত, নামাজ, রোজার, হজ, যাকাতের বিধান বাস্তবায়নের জন্য নয়। ইসলাম দুনিয়াতে আগমন করেছে, তার আগমনের অন্যতম উদ্দেশ্য হলো সমস্ত বৈষম্য দূর করে, জুলুম আর বেইনসাফি দূর করে বিশ্ব সভ্যতায় ন্যায় এবং ইনসাফ কায়েম করা। মনে রাখবে, বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়। বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়। বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আল কোরআনের সৈনিকদের দায়িত্ব। বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আল্লাহ নবীর সত্যিকার উম্মতদের দায়িত্ব। ওঠো